محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জুমার দিনে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততাকে দূর করে দিয়ে সুস্থতার সহিত মসজিদে আসার, কিছু সালাত আদায় করার এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার ও বলার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই তিনার প্রতি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তিনার প্রতি, যিনি সাইদুল মুরসালিন, খাতাবুন নবী, মানবতার দূত, যার আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যায় না, যার শাফাত ছাড়া জান্নাতের আশা করা যায় না। আমরা সকলেই তিনার প্রতি আন্তরিকভাবে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিনে খুতবার আলোচনার বিষয় সফরের সালাত। সফরের সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবল সংক্ষিপ্তভাবে বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলছিলাম, আমরা বিগত কয়েক জুমা থেকে আমরা সালাত সম্পর্কে আলোচনা শুনে আসছি। তার মধ্যে আজকেও একটি বিষয়, যেটা হচ্ছে সফরের সালাত অথবা মুসাফিরের সালাত। আমরা এই দুনিয়াতে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে সফর করার লাগে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দান করেছেন, যেটা হচ্ছে আমাদের সফরের সালাতের বর্ণনায় চলে আসবে। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তোমাদের রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। উল্লেখিত আয়াতে প্রমাণ করে আমাদের রাসূল আমাদেরকে যা দিয়েছেন, আমাদেরকে পুরো শরীয়তের মধ্যে সেটা আমাদেরকে গ্রহণ করা উচিত, এবং যা শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী যা আমাদেরকে নিষেধ করেছেন তা আমাদের বর্জন করা উচিত, যা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। তো আমরা বিভিন্ন সময় সফরে যাই। এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে কী কী দিয়েছেন, এইভাবে আমাদেরকে গ্রহণ করা উচিত। আমরা বিভিন্ন ব্যস্ততার মাধ্যমেই কখনো অসুস্থতার কারণে রংপুর, ঢাকা, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় আমাদেরকে চিকিৎসার জন্য যেতে হয়, এবং এই রোগীর সাথে আরও 2-4 জন আমাদেরকে যেতে হয়। এই চলাকালীন অবস্থায় আমাদেরকে কীভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সালাতটাকে কীভাবে আদায় করতে হবে, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলছিলাম, সফর কাহাকে বলে? যখন কোনো মানুষ নিজের এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় জরুরি প্রয়োজনে বা বিভিন্ন বৈধ প্রয়োজনে যখন নিজ এলাকা ত্যাগ করে অন্য কোনো এলাকায় যাওয়ার শুরু করে বা ভ্রমণ করে বা সফর করে, তাকে বলা হয় সফর, অথবা নিজেকে বলা হয় মুসাফির। আমরা সাধারণত মনে করছি
মসজিদে কোনো একজন মানুষ যদি সাহায্য সহযোগিতার জন্য এসে থাকে, শুধু আমরা তাকে কিন্তু মুসাফির বলি। আসলে বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে কোনো মানুষ যখন নিজ এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় যাবে, যেটা অনেকটা দূরত্ব বজায় রাখবে, মনে হবে যে তে সফরে আসেন, তাহাকে মুসাফির বলা হয়। আপনি চলে গেছেন রংপুরে আপনার রোগীকে নিয়ে, তখনও কিন্তু আপনি মুসাফির। আপনি চলে গেছেন এখান থেকে ঢাকায় অন্য একটা কোনো কাজে, তখনও কিন্তু আপনি মুসাফির। আপনি চলে গেছেন ধরুন যে বিভিন্ন জায়গায় দিনের খেদমতের জন্য বা দিনে দাওয়াতি কাজ করার জন্য অন্য একটি জেলা চলে গেছেন, তখনও কিন্তু আপনি মুসাফির। এক কথা বৈধ প্রয়োজনে যখন মানুষ নিজ এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় যাবে, সেটাকে বলা হয় মুসাফির অথবা সফর। বলছিলাম এই সফরে মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগুলো বিভিন্ন সময় কষ্টে থাকবে, বিভিন্ন সময় পানির অভাব হতে পারে, বিভিন্ন সময়ের সংকীর্ণতা হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যেটা হচ্ছে এই সফরের মধ্যে একটি হচ্ছে সালাত আদায় করার মধ্যে, সেটা যে কসরের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা যেটা করে দিয়েছেন সেটা হচ্ছে জমার ব্যবস্থা করে দিয়েছেন। কসর শব্দের অর্থ হচ্ছে কমানো, কমিয়ে নেওয়া। যেই সালাত আপনি বাড়িতে আদায় করছেন মুকিম অবস্থায়, জোহরের 4 রাকাত সালাত, যখন আপনি সফরে থাকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সালাতটা মাত্র 2 রাকাত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার নাম হচ্ছে কসর, এটার নাম হচ্ছে কমিয়ে আনা। আর জমা তাহাকে বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন যখন আপনি সফরে থাকবেন, ব্যস্ততা থাকতে পারেন, রোগী নিয়ে আপনার তাড়াহুড়া থাকতে পারে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিধান করে দিয়েছেন আপনি আসর সালাতটাকে জোহরের সাথে আদায় করতে পারেন, অথবা জোহরের সালাতটাকে আসরের সাথে আদায় করতে পারেন, মাগরিবের সালাতটাকে এশার সাথে আদায় করতে পারেন, অথবা এশার সালাতটাকে মাগরিবের সাথে আদায় করতে পারেন। এটার নাম হচ্ছে সালাতুল জমা, মানে জমার সালাত। এই জমা সালাত সাধারণত 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে জমায়ে তাকদিম, মানে সালাতটাকে আগিয়ে আনে যার সাথে জমা করতে, সেটার নাম হচ্ছে জমায়ে তাকদিম। আর আরেকটা হচ্ছে জমায়ে আখির, মানে যেই সালাতটা পিছিয়ে নিয়ে পরের ওয়াক্তের সাথে পড়া হয়, সেটার নাম হচ্ছে জমায়ে আখির। যেমন আপনি যদি জোহরের সালাত আদায় করেন, রংপুরে রুগীকে নিয়ে গেছেন, এখন এখানে আপনি মনে করছেন হয়তো আমি আসরের টাইমে ব্যস্ত থাকতে পারি, এই জন্য আপনি জোহরের সালাত যখন আদায় করলেন, তখন আপনি আসরের সালাতটাকে টেনে এনে আপনি জোহরের সাথে পড়ে নিলেন, সেটার নাম হচ্ছে জমায়ে তাকদিম, মানে এটা আপনাকে জমা সালাত বলা হয়। আর যদি মনে করে থাকেন ব্যস্ততার কারণে আপনি জোহরের সময় আদায় করতে পারছেন না, তাহলে আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আমি একেবারে আসরের সাথে একসাথে আদায় করব, সেটার নাম হচ্ছে জমায়ে আখির, সেটা আসরের সাথে পিছিয়ে নেওয়া। তো বলছিলাম সম্মানিত মুসল্লি একরাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফরের সময় কয়েকটি সুযোগ করে দিয়েছেন। যেমন 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন 3 ওয়াক্ত, বলেন সুবহানাল্লাহ। মানে 5 ওয়াক্ত সালাতে আদায় করব, কিন্তু 3 ওয়াক্তে আমরা এটা করতে পারি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। ফজরের সালাত কোনো জমা হবে না, ফজরের সালাত জোহরের সময় আদায় করা যাবে না, ফজরের সালাত টেনে এনে এশার সাথে আদায় করা যাবে না। ফজরের জায়গায় থাকবে। বাড়িতে থাকেন আর আপনি সফরে থাকেন, ফজরটা ফজরের জায়গায়। যদি মনে করে থাকেন কোনো একদিন আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেননি, একেবারে কোনো হঠাৎ করে আপনি জাগ্রত হয়েছেন, তখন সকাল 8টা বেজে গেছে, আপনি জাগ্রত হতে পারেননি, এমনও যদি হয়ে থাকে, এরপরও এই সালাতটা আপনি রেখে দিয়ে জোহরের সাথে আদায় করবেন, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি। বরং আপনি যদি 8টার দিকেই জাগ্রত হয়ে থাকেন কোনো কারণবশত, সাথে সাথেই আল্লাহর দিকে ধাবিত হয়ে তওবা ইস্তেগফার পাঠ করে সাথে সাথে আপনাকে 8টার দিকেই আদায় করে নিতে হবে। এটার নামে হচ্ছে ফজরের সালাত কারোর সাথে আদায় করা যাবে না। যদি আপনি 11টার দিকেও জাগ্রত হয়ে থাকেন, 11টার দিকেই আপনাকে আদায় করে নিতে হবে। আপনি মনে করছেন এখন অন্য মানুষের সামনে কীভাবে এখন 11টা 10টার দিকে 9টার দিকে সালাত আদায় করি, নিজের স্ত্রীও কি মনে করবে, তখন আপনি মনে করছেন থাক একবারে জোহরের সাথে আদায় করব। এটা কিন্তু আপনাকে শরীয়ত শিক্ষা দেয়নি। কারণ ফজরের জায়গায় থাকবে, কোনো কারণবশত যদি আপনি করতে পারেননি, সময় মতো পড়তে পারেননি, তাহলে যখনই জাগ্রত হয়েছেন তখনই আপনাকে আদায় করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের কয়েকটির তিনি হিসাব করেন না। এক হচ্ছে যখন অজ্ঞান অবস্থায় মানুষ থাকে, দুই হচ্ছে যখন মানুষ নাবালক থাকে, তিন নম্বর হচ্ছে যখন মানুষ থাকে পাগল। এদের কোনো আল্লাহ তাআলা হিসাব করেন না। তাহলে দেখা গেছে আপনি যখন ঘুমন্ত অবস্থায় রয়েছেন তখন আপনি অজ্ঞান অবস্থায় রয়েছেন, আপনি হয়তো যে কোনো কারণবশত আপনি 8টার দিকেও জাগ্রত হতে পারেননি। এই জন্য আল্লাহ তাআলা এটা আপনাকে এত পাকড়াও করবেন না, এই জন্য সাথে সাথে আপনাকে উঠে আপনাকে আদায় করে নিতে হবে। কিন্তু যদি মনে করে থাকেন যে আমি প্রতিদিন তাহলে 7টা 8টার দিকে 9টা 10টার দিকে আদায় করব, এটা আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন না। কারণ আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় করে দিয়েছেন। হঠাৎ যদি কখনো আপনার ব্যতিক্রম ঘটে যায় তাহলে আপনি এই কাজটি অবলম্বন করবেন। কিন্তু যদি আপনি প্রতিদিন 8টা 9টার দিকে পড়েন, এটা কিন্তু ফজরের ওয়াক্ত নয়। বলছিলাম এই সালাত 5 ওয়াক্ত সালাত কীভাবে 3 ওয়াক্ত করতে হবে। আপনি এখন রংপুরে যাচ্ছেন, আপনার রুগীকে নিয়ে যাচ্ছেন, বাড়ি থেকে বের হয়েছেন আপনি 10টার দিকে বা 11টার দিকে, বা আপনি গাড়িতে উঠেছেন আপনি 11টার দিকে। এই যখন আপনি বের হচ্ছেন তখন কিন্তু জোহরের ওয়াক্ত শুরু হয়নি। যখন যেতে যেতেই আপনি এমন একটি জায়গায় যাচ্ছেন, বিআরটিসি গাড়িতে উঠছেন বা ট্রেনে উঠছেন বা যে কোনো জায়গায় বাহনে উঠছেন, আপনার অত ব্যস্ততা তাড়াহুড়া কোনো প্রয়োজন নেই। মনে করছেন যে আপনার জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত এখানে আদায় করার মতো কোনো সুযোগ নেই, তাহলে আপনি মনে মনে নিয়ত করে নেবেন যে আমি পৌঁছে গিয়ে আমি আসরের সাথে জোহরটাকে আদায় করে নিব। এটার নাম হচ্ছে জামাত সালাত। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ শ্রেণীর আছে, তারা মনে করছে যে আমাকে ওই জোহরের ওয়াক্ত যেহেতু শুরু হয়েছে, কষ্ট হলো আমাকে এখানে আদায় করে নিতে হবে, কষ্ট হলে আমাকে এই গাড়ির সিটে বসে আদায় করে নিতে হবে, কষ্ট হলে আমি যেমন করে হোক এখানে আদায় করব। এটা আমি মনে করে থাকি। কিছু এক শ্রেণীর মুসল্লি আছে, তারা মানুষ দেখানো এবাদত করে। কেন মানুষ দেখানো এবাদত করে? দেখবেন যখন কোনো মানুষের জন্য যখন কোনো অপেক্ষা করে, তখন উনি আবার এত ধীরে স্থিরভাবে সালাত আদায় করে। আছে না এরকম? মানে ওই সময় তাকে তো একদম দেখবে যে কীভাবে সালাত আদায় করছে। তো এতই যদি তুমি ভালো করে সালাত আদায় করতে পারো, তাহলে তুমি ওই সুন্নাত সালাত সারা রাত বাড়িতে আদায় করো, কে তোমাকে ঠেকাবে? কেউ ঠেকাবে না। তাহলে মানুষ যেখানে একটা মানুষকে অপেক্ষমান রাখার চেয়ে সুন্নত সালাত নফল সালাত ছেড়ে দেওয়া উত্তম, এটা মনে রাখবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ নফল সালাত বেশি বেশি আদায় করে, নফল সিয়াম বেশি বেশি আদায় করে, এই লোকটি বেশি উত্তম না এই লোকটি বেশি উত্তম যে লোকটি দিনের দাওয়াতের কাজ করে, কোনো জায়গায় তালিমি বৈঠক করে বেলায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই নফল সালাত আদায়কারী, ওই সিয়াম পালনকারী ব্যক্তির চেয়ে যে ব্যক্তি তালিমি বৈঠক বিভিন্ন জায়গায় করে বেড়ায় সেই ব্যক্তি অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় ওই নফল সালাত, ওই নফল সিয়ামের চেয়ে উত্তম হচ্ছে যে ব্যক্তি দিনের দাওয়াতের কাজ করবে। তাহলে এ থেকে বোঝা যায় যে ব্যক্তি দিনের দাওয়াতের কাজ গ্রহণ করবে সেটাও উত্তম হবে। কেন? আপনি নফল সালাতটা আপনি অন্য দিনে আদায় করতে পারেন, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার এলেম অর্জন করা। তাহলে এখানে যে একটা তালিমি বৈঠক হয়ে থাকে, আর আপনি যদি মনে করছেন যে আপনি এখন নফল সালাতটা পড়তেছেন, কিন্তু এদিকে আপনার জন্য নফল সালাতটা শেষ করলে কিন্তু তারা তালিমি বৈঠক আরম্ভ করবে, আপনার উচিত হবে আপনি প্রয়োজনে ফরজ সালাতটা শুধু পড়ে নেন, তারপরে আপনি তালিমি বৈঠকে অংশগ্রহণ করেন, সেখান থেকে কিছু তালিম নেন, সেখান থেকে বিদ্যা অর্জন করেন, এরপরে যখন আপনি সময় পাবেন তারপরে নফল সালাতটা আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। কারণ নফল সালাতটা আপনার পরে আদায় করার সুযোগ রয়েছে, কিন্তু এখানে যে কথাটা আলোচনাটা হবে সেটা কিন্তু আপনি অন্য জায়গায় এটা নাও পাইতে পারেন, এটা না হইতে পারতে পারেন। এই জন্য নফল সালাতের চেয়ে এই বৈঠকের বেশি গুরুত্ব। অতএব মুসলিয়া কেরাম কোনো একটি জায়গায় যদি আমরা এরকম অবস্থান করে থাকি, তাহলে যেখানে বিদ্যা দেওয়া হবে এবং বিদ্যা নেওয়া হবে সেটা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। তা বলছিলাম, তাহলে আমাদের এই সবরের বিষয়টা ওইটাই বোঝাতে চাচ্ছিলাম। যদি কখনো এরকম হয়ে থাকে যে আমরা গাড়িতে রয়েছি, আমরা বাহনে রয়েছি, জোহরের সালাত আদায় করতে পারছি না, তাহলে আপনি মনে মনে নিয়ত করে নেন যে আপনি আসরের সাথে একসাথে আদায় করে নেবেন। আর যদি মনে করে থাকেন আপনি যেতে যেতে এমন জায়গায় যাচ্ছেন, পৌঁছে যাচ্ছেন, কিন্তু আসরের টাইমও পার হয়ে যাচ্ছে, এরকম হতে পারে না? আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আপনি এমন একটি জায়গায় গন্তব্যে পৌঁছাবেন, আপনি সেখানে আসর গিয়ে পড়ার সুযোগ আপনার হবে না। এইরকম যদি হয়ে থাকে তখন আপনাকে ওই বাহনের উপরেই সালাত আদায় করতে হবে। কারণ আসরের সালাতটা মাগরিবের সাথে পড়ার কোনো অনুমতি নেই। ইচ্ছে করেই আসরের সালাতটা মাগরিবের সাথে পড়ার কোনো অনুমতি নেই। জোহরের সালাতটা যেমন ইচ্ছে করেই আসরের সাথে পড়ার অনুমতি রয়েছে, কিন্তু আসরটা কিন্তু মাগরিবের সাথে পড়ার অনুমতি নেই। কোনো কারণবশত এটা আলাদা বিষয়। যেমন কারণবশত বলতে কি বোঝায়?
ধরুন আপনি জহরের ভাত খেয়ে দুপুরে ভাত খেয়ে আপনি ঘুমিয়ে গেছেন, একবারে জাগ্রত হতেই পারেননি। হঠাৎ করে যখন জাগ্রত হয়েছেন তখন দেখলেন হায় হায় আমার তো আসরের টাইম শেষ। কীরকম হতে পারে না? আসরের টাইম শেষ, আপনি তাড়াহুড়ো করে চলে গেছেন মসজিদে। যখন মসজিদে সালাত আদায় করার জন্য গেছেন তখন দেখলেন যে মাগরিবের আযান শুরু হয়ে গেছে। কীরকম হতে পারে কি না? শুরু হয়ে গেছে। এই সময়ের মধ্যে আপনি তখন মাগরিবের সালাতের সময় আপনি আসরটা আদায় করতে পারেন, কিন্তু ইচ্ছে করে আপনি আসরটাকে মাগরিবে নিয়ে যাওয়ার আপনাকে অনুমতি দেওয়া হয়নি। এরপরও মশলাটি পরে আমি নিয়ে আসি যে কিভাবে আপনি তখন আসরটা আগে আদায় করবেন না মাগরিবটা আগে আদায় করবেন, এটা আমি বিস্তারিত পরে বলছি। শুধু আপনাকে বোঝাতে চাচ্ছিলাম ওই রকমভাবে আরেকটি জায়গায় যখন আপনি সফর করছেন, দেখা গেছে আপনার মাগরিব হয়ে গেছে কিন্তু আমরা সালাত আদায় করার মতো সুযোগ নেই, বাহনে রয়েছেন, গাড়িতে রয়েছেন, তখন আপনি মনে মনে নিয়ত করে নেন যে আমি ওই গন্তব্যস্থানে পৌঁছেই আমি তারপর আসরের এশার সাথে আমি মাগরিবটা পড়ে নিব। এইরকম নিয়ত আপনাকে করে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা এটাকে আপনি সুযোগ করে দিয়েছেন। কারণ জনৈক সাহাবী থেকে একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই যে কোরআন মাজিদের সূরা নিসা আয়াতটা এসেছে যে যদি তোমাদের সংকীর্ণতা মনে হয় না, যদি তোমাদের কাফেরদের ভীতি প্রদর্শন মনে হয় তখন তোমরা সালাতকে কসর করে নাও। এইভাবে আয়াতটা রয়েছে। তো এখন আমাদের কোনো কাফেরের ভয়ের তো কোনো কারণ নেই, এখন তো কোনো কাফের নেই, তাহলে আমরা কি সালাত কি কসর করব? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই কথা আমিও চিন্তা করছিলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা তোমাকে যতই এই কথা বললো না কেন, কিন্তু তোমাকে যে কসরটা করে দিয়েছেন এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা নিয়ামত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় 4 রাকাত সালাত সফরের সময় 2 রাকাত করে দিয়েছেন, এটা যে আল্লাহ তাআলা একটা নিয়ামত, আর নিয়ামত গ্রহণ করার হাজার সুন্নত। যেমন হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, ঠিক সেইভাবে নিয়ামত আল্লাহ তাআলা যেটা দয়া করেছেন, রহমত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সেটা গ্রহণ করা হচ্ছে আমাদের এটা গুরুত্বপূর্ণ বিষয়। সামনে মুসল্লি একরাম, তাহলে ওই থেকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, তাহলে মাগরিবটা আপনারা এশার সাথে পিছিয়ে নিয়ে পড়তে পারেন, অথবা আপনি মনে করতে পারেন যে আমি এখন মাগরিবের সালাতের টাইম হয়েছে, এখন আমি সুযোগ পেয়েছি সালাত আদায় করার জন্য, এখন যদি আমি পরে হয়তো কিছুক্ষণ পরে গাড়িতে উঠব, এই গাড়িতে উঠলে হয়তো আমার এশার সালাতের সুযোগ পাবো না, এরকম হতে পারে না? তাহলে আপনি মাগরিবের সালাতের পরে পরে আপনি এশারটাকে আদায় করে নেবেন। সফরের কথা বলছি, আপনি মাগরিবের পরে পরে এশারটাকে আদায় করে নেবেন। ঠিক ওইভাবেই যদি আপনি যখন কোনো জায়গায় রংপুরে বা বিভিন্ন জায়গায় গাড়িতে উঠে আপনি যেতে চাচ্ছেন দূরে সফরে, তখন যদি মনে করেন যে আপনার এখন বেজেছে 12:30, 12:30 মোটামুটি বর্তমান সময়ের মধ্যে 12টা 5-10 বাজলে কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যায়, জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় না, কারণ সূর্য একটু ঢলে গেলেই কিন্তু ওয়াক্ত শুরু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোনো ঘড়ি ছিল না, কোনো এরকম ডিজিটাল কোনো টাইমের ব্যবস্থা ছিল না, কিন্তু আসলে কিন্তু ওয়াক্ত বিষয়ে যেটা বলা হয়েছে, সূর্য যখন একটু ঢলে যাবে, জুতোর ফিতার যে ছায়া রয়েছে, এই জুতোর ফিতার ছায়া যদি একটু পূর্ব দিকে যদি হেলে যায় তখন জোহরের ওয়াক্ত শুরু। তাহলে আমরা কিন্তু দেখি 1টা বাজলো কিনা, আজান এখনও দিচ্ছে না কেন, কিন্তু আসলে ওয়াক্ত শুরু তাহাকে বলা হয় যখন সূর্য একটু ঢলে যাবে তখন ওয়াক্ত শুরু। তা বর্তমান সময়ে সাধারণত 12টা 5-10 বাজলেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যায়, মানে সূর্য ঢলে যায়। সামনে মুসল্লি একরাম, তা বোঝাতে চাচ্ছিলাম যদি আপনি রংপুরে যাচ্ছেন, আপনি গাড়িতে উঠবেন 12:30টার দিকে, তখন আপনি মনে করছেন যে যখন 12টা 10 বা 5 বেজে গেছে, সূর্য ঢলে গেছে, তাহলে আমি জোহর পড়তে পারি, তখন আপনি সাথে সাথে আপনি জোহর আদায় করে নেন, তারপরে গাড়িতে উঠেন। আর যদি মনে করে থাকেন যে জোহর আদায় করার পরে তো আমি জোহর গাড়িতে উঠার পরে তো আমি আসরের ওয়াক্তের সময় পাবো না, এরকম যদি হয়ে থাকে তাহলে জোহরটা আদায় করার সাথে সাথে আপনি আসরটাকে টেনে এনে পড়েন, এটার নামই হচ্ছে জমা সালাত। আপনি আসরটাকে টেনে এনে জোহরের সাথে পড়ে নেন, তারপর আপনি গাড়িতে উঠেন, তাহলে আপনার একেবারে মাগরিব পর্যন্ত টেনশন মুক্ত। কীরকম না? সাধারণত কিন্তু যদি আমরা 12:30টার দিকে যদি আমরা বিআরটিসিতে উঠে রংপুর যাই, 12টার দিকে বা 12:10 যদি আমরা জোহরটা পড়ি এবং আসরটা যদি আমরা টেনে এনে পড়ি, আর মাগরিব পর্যন্ত টেনশন আছে? মাগরিবের পরেও যদি গাড়িটা যায় পৌঁছে, আপনি মাগরিবটা এশার সাথে ওখানে গিয়ে পড়বেন, আপনার রাস্তার আর কিন্তু কোনো সমস্যা নেই, আপনার অজুরও কোনো সমস্যা নেই যে অজু করার আপনার কোনো অসুবিধা হবে। তাই এখানে আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন। সামনে মুসল্লি একরাম, এটা হচ্ছে জমা সালাতের বিধান। আসরের সালাত
মাগরিবের সময় জমা করা যাবে না, মাগরিবটা আসরের সাথে করা যাবে না, ফজরের সালাত কারোর সাথে জমা করা যাবে না। জমা হবে আসর জহর, অথবা জহর আসর। জমা হবে মাগরিব এশা, অথবা এশা মাগরিব। এখন বললাম যে হুজুর, যখন আমি এশার সাথে পড়ব তখন আগে কোনটি পড়ব, মাগরিব না এশা? কোনটা হতে পারে আপনারা বলেন তো? হ্যাঁ, যখন আপনি জমা করে এশার সাথে মাগরিবটা পড়বেন, ধরুন মাগরিবটা আপনি পড়লেন, আপনি গাড়িতে রয়েছেন, বাহনে রয়েছেন, সফর অবস্থায়, তা আপনি এখন যখন এশার সাথে পড়বেন তখন আগে মাগরিব পড়বেন না এশা পড়বেন? মাগরিব পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি হাদিসে যে কখনো পরের সালাত আগে হয় না, পরের সালাত আগে হয় না। তাহলে আপনি আগে মাগরিবটা পড়বেন, তারপরে এশাটা পড়বেন। কি কথা বুঝতে পারছেন? এবং যদি আপনি আসরের সময় যদি এরকম হয়ে থাকে তাহলে আগে জহরটা পড়বেন, তারপর আপনি আসরটা পড়ে নেবেন। এখন এখানে কোশ্চিন একটা থাকতে পারে যে হুজুর, আমি তো রংপুরে যাচ্ছিলাম, যেতে যেতে তো আমি মাগরিবটা পড়তে পারিনি, আমি মনে করছিলাম এশার সাথে জমা করে পড়ব। এখন রংপুরে পৌঁছে যখন মসজিদে গেছি সালাত আদায় করার জন্য, তখন দেখলাম যে এশার জামাত হচ্ছে। এমন হতে পারে না? এখন আমি কি করবো, আগে এশার জামাতটা পড়ে নিব না আগে মাগরিবটা পড়ে নিব? কি এরকম হতে পারে তো কোনো সময়? হতে পারে না? এখানে সঠিক যেটি ফাতোয়া আরকানুল ইসলাম উসাইমিন রহমতুল্লাহ আলাই, সৌদি আরবের বড় একজন ফিকহ শাস্ত্রের মুফতি, ফতোয়া দানকারী মুহাদ্দিস, তিনি তার ফিকহ শাস্ত্রে তিনি এটা উল্লেখ করেছেন সুন্দরভাবে। তিনি বলেছেন, যাওয়ার পরে যখন মানুষ এইরকম দেখবে যে তার সালাতের জামাত হচ্ছে, তখন এই ব্যক্তিকে গিয়ে ওই জামাতে শরীক হতে হবে। কি হতে হবে? জামাতে শরীক হবে, কিন্তু নিয়ত করবে সে মাগরিবের। কি বুঝলেন? জামাতে শরীক হবে কিন্তু নিয়ত কিসের হবে? বুঝতে পারেননি? নিয়ত হবে মাগরিবের। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন এশার জামাত, আর আপনার যে মাগরিবটা বাকি আছে এই জন্য আপনি গিয়ে মাগরিব পড়বেন, জামাতে শরীক হবেন 27 গুণ 25 গুণ নেকি পাওয়ার জন্য, কিন্তু আপনার নিয়ত হচ্ছে আপনি মাগরিব পড়ছেন। কথা কি বুঝতে পারছেন? এখন বলছে হুজুর মাগরিব তো 3 রাকাত, এশা তো 4 রাকাত, তখন কি হবে? ঘটনা কিন্তু আছে, তাই না? এটাও তিনি উল্লেখ করেছেন। কি এরকম যদি হয়ে থাকে তাহলে যখন মাগরিবের 3 রাকাত হয়ে যাবে তখন আপনি একবারে বসে থাকবেন, তারপর ইমাম সাহেব যখন 4 রাকাত হয়ে যাবে তারপর আপনি তার সাথে যখন সালাম ফিরবে তখন তিনি সালাম ফিরাবেন। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে এটা কিন্তু হাদিস নয়, এটা হচ্ছে তিনার মত, এটাকে বলা ইজতিহাদ। এটা ইজতিহাদ তাদের মাসালা। তাহলে এইভাবে আপনি অবলম্বন করবেন। তাহলে আপনি মাগরিবটা আপনার আগে হয়ে গেল, ওনার এশা শেষ হয়ে গেল, আপনার মাগরিব হয়ে গেল, এরপর আপনি এশার সালাতটা আলাদা করে পড়ে নেন। কথা কি বুঝতে পারছেন? আর যদি এইরকম শুধু ওই সফরের ক্ষেত্রে হয় এমনটা নয়, এইরকমটা বাড়িতেও আপনার হতে পারে। ওই যে বললাম, আপনি ঘুমিয়ে গেছেন, তাড়াহুড়ো করে আসরের সালাত আদায় করার জন্য এসেছেন, দেখতেছেন যে মাগরিবের জামাত হচ্ছে, এরকম হতে পারে না? তখন আপনি সাথে সাথে জামাতে শরিক হবেন। শরিক হয়ে তারপরে ওখানে হচ্ছে মাগরিবের জামাত, আপনি নিয়ত করবেন যে আপনি আসরের নিয়ত করছেন, মনে মনে ভাববেন যে আমি আসরের সালাত আদায় করছি। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার 25 গুণ নেকি হচ্ছে, 27 গুণ হচ্ছে, কিন্তু আপনার আগের সালাতটা আগেই হচ্ছে। তখন মাগরিবের 3 রাকাত পড়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিবে, আপনি সালাম ফিরাবেন না, আপনি উঠে দাঁড়িয়ে আর 1 রাকাত পড়ে নেবেন। তাহলে 4 রাকাত হয়ে যাবে না? কি হবে কি না? এরপর আপনার আসরটা হয়ে গেল, তারপরে আলাদা করে তারপর আপনি একাকি 3 রাকাত আদায় করে নেন মাগরিবেরটা। যদি আলাদা যদি একটা জামাত পান তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আলাদা আরও জামাত করতে পারেন, কিন্তু জামাত যদি না পান তাহলে একাকি আলাদা করে পড়ে নেবেন। এটি হচ্ছে বিধান। আচ্ছা, তো যাই হোক, এখন যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সম্মানিত মুসল্লি একরাম, এই যে জমার বিষয়টা, এই যখন আপনি সফরে থাকবেন তখন আপনার উপরে জামাতে সালাত আদায় করা অত জরুরি নয়, বিষয়টা খেয়াল রাখবেন। যেমন মুকিম অবস্থায় বাড়িতে থাকাকালীন আপনার জামাতটা জরুরি, আপনার উপরে গুরুত্ব রয়েছে, এরকম গুরুত্ব কিন্তু আবার সফরে আপনার উপরে গুরুত্ব নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে যখন আজান দেওয়া হয়, সালাতের সময় হয়ে থাকে, তখন আমার মনে হচ্ছে যে কাউকে আমি দায়িত্ব দিয়ে এবং কিছু খড়কুটো জোগাড় করে আমি বাড়ি বাড়ি গিয়ে দেখি যারা মসজিদে জামাতে যারা অংশগ্রহণ করেনি তাদের বাড়িটা আমি খড়কুটো দিয়ে জ্বালিয়ে দিই। নাউজুবিল্লাহ। তো জ্বালিয়ে দিই না কেন?
কারণ সেখানে ছোট ছোট বাচ্চা রয়েছে, সেখানে অন্যান্য মাখলুক মানে পোকামাকড় রয়েছে, তারা তো কোনো অপরাধ করেনি, তাই আমি এই কাজটি করতে পছন্দ বোধ মনে করছি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা জামাতে সালাতে অংশগ্রহণ করবেন না তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাগান্বিত হয়ে বলেছেন যে আমার মন চাচ্ছে তার বাড়িটাকে জ্বালিয়ে দিই, কিন্তু জ্বালিয়ে দিই না কেন? ওখানে পোকামাকড় রয়েছে, সে তো কোনো দোষ করেনি, তার কি সালাত ফরজ হয়েছে? হয়নি। ছোট ছোট 7 বছরের বাচ্চা আছে, 5 বছর রয়েছে, তার কি সালাত ফরজ হয়েছে? হয়নি। কিন্তু তারা তো ক্ষতিগ্রস্ত হবে। আপনার বাড়িতে তো গরু রয়েছে, গরুটা তো ক্ষতিগ্রস্ত হবে, তার উপর তো সালাত ফরজ নয়। এই জন্য আমি এই কাজটি করছি না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, জামাতে সালাত আদায় করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ। যে ব্যক্তি ইচ্ছে করেই জামাতকে ছেড়ে দিবে তার আমল নামে কিন্তু অবশ্যই গুনাহ দেওয়া হবে, গুনাহ লেখা হবে। তাই সহজে জামাতকে ত্যাগ করবেন না। কিন্তু যখন সফরে থাকবেন ওই হুকুমটা এত জরুরি নয়, এত জরুরি নয়। এটা আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিয়েছেন সফরের সময়। সফরের সময় বেশ কয়েকটি সহজ করে দিয়েছেন। এক, রমাদান মাসে আপনি সফর করতেছেন, ইচ্ছে করলে আপনি সিয়াম নাও রাখতে পারেন, এতে আল্লাহ তাআলা আপনার আমল নামে গুনাহ দেবেন না। আপনি এই সিয়ামটা, এই রোজাটা আপনি অন্য সময় কাজা তুলে নেবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? রুখসত দিয়েছেন। দুই, আপনাকে যখন সফরে থাকবেন আপনাকে অন্য কোনো নফল সালাত আদায় করার প্রয়োজন নেই। 3টি নফল সালাত আদায় করতে পারবেন সফরে থাকাকালীন অবস্থায়। এক, বেতর সালাত। 2, ফজরের 2 রাকাত সুন্নত সালাত। 3, তাহাজ্জুদ সালাত। এই কয়েকটি সালাত আপনি আদায় করতে পারেন 3 নম্বর। আর 4 নম্বর আরেকটি সালাত রয়েছে, যেই সালাতটা মসজিদে ঢুকলেই 2 রাকাত আদায় করতে হয়, যেই সালাতটা ওযু করলেই 2 রাকাত আদায় করতে হয়। এই সালাতটা আপনি যে কোনো এনি টাইম সময় যে কোনো জায়গায় করতে পারবেন, সফর হওয়ার আর মুকিম হোক। কিন্তু এই যে জহরের আগে পিছে সুন্নত আছে কি না? আছে না? এই যে মাগরিবের পরে সুন্নত আছে কি না? এটা সুন্নতে রাতে বা বলা হয়। এটা কিন্তু সফরে পড়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহর নবীও পড়েননি। কিন্তু ফজরে যে 2 রাকাত সুন্নত আছে এটা আল্লাহর নবী ছাড়েননি। বেতের সালাত দিয়ে আছে, এটা আল্লাহর নবীও ছাড়েননি। তাহলে বেতের সালাত এবং ফজরের 2 রাকাত সুন্নত সালাত এটা আপনাকে সফরে থাকলেও পড়ার দরকার, এটা আল্লাহ নবী ছাড়তেন না। যদি আপনি ছাড়েও দেন গুনাহ হবে না, কিন্তু এটা পড়া আপনার জন্য শেখানোও বৈধতা রয়েছে এবং নেকির কাজ রয়েছে। কিন্তু বাকি যে সুন্নত সালাতগুলো রয়েছে, যেটা রাতে বা সালাতের, যেগুলো রাতে বা সুন্নত সালাত, এটা কিন্তু আপনার অত জরুরি নয়। তাহলে যেটা বোঝাতে চাচ্ছিলাম, সুন্নত সালাত আপনার রুখসত দেওয়া হয়েছে অনেকগুলো, আপনাকে সিয়ামটাকে রুখসত দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে কি, আপনাকে 5 ওয়াক্ত সালাত আপনাকে 3 ওয়াক্ত করার আপনাকে রুখসত দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে আপনার সালাতকে কসরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কসর, কসর শব্দটা হচ্ছে কমানো। মানে জোহরের কয় রাকাত সালাত? হ্যাঁ, ফরজ কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত সালাত যখন সফরে থাকবেন তখন 4 রাকাত আদায় করার দরকার নেই, তখন হচ্ছে 2 রাকাত। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত আল্লাহ তাআলা আপনাকে কমিয়ে দিয়েছেন। এটা কেন? আপনারা দয়া করেছেন যে আপনি সফরে থাকবেন, রুগী নিয়ে দৌড়াদৌড়ি করবেন। আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে সফরে গেছেন, আপনি দূরে কোনো একটি জায়গায় গেছেন, পানি নাও থাকতে পারে, ওজুর ব্যবস্থা নাও থাকতে পারে, তখন এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন যে আপনি 4 রাকাতের জায়গায় আপনি 2 রাকাত আদায় করবেন। এটা আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন। তাও আপনি তাড়াহুড়া না করে ভালো করেই আদায় করেন। এমন এক ব্যক্তি আমি দেখেছি, স্টেশন কতগুলাতে আমি দেখি, মনে হচ্ছে যে ওই এশার সালাত আদায় করে নেয়, ট্রেন আসার বাকি রয়েছে। মানে ফরজও 4 রাকাত, তারপর সুন্নতও 4 রাকাত, আবার নফল 2 রাকাত, সুন্নত 2 রাকাত, আবার নফল 2 রাকাত, আবার বেতন 3 রাকাত। এত দ্রুত তারা আদায় করে, অথচ আল্লাহ তাআলা এটা কিন্তু করেননি। বরং তুমি শুধু 2 রাকাত সেখানে আদায় করো, পারলে 1 রাকাত বেতন আদায় করো, না 3 রাকাত বেতন আদায় করো, তাও সালাদটাকে ঠিক মতো আদায় করো। মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে কম করো কিন্তু ভালো করেই করো, ভালো করেই করো। সফরে ব্যস্ত থাকতে পারো, ব্যস্ততা তোমাকে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তুমি ভালো করে করো, কিন্তু কম করো, সমস্যা নেই। এখন এশার সালাত কয় রাকাত? তাহলে ফরজ 4 রাকাত, তাহলে সফরে কয় রাকাত আদায় করতে হবে? 2 রাকাত। তো মাগরিবের সালাত কয় রাকাত ফরজ? 3 রাকাত। তো সেখানে সফরে কয় রাকাত আদায় করতে হবে? 3 রাকাতে আদায় করতে হবে। মাগরিবের সালাত কসর নেই, ফজরের সালাত কসর নেই, কথা বুঝতে পারছেন? নাহলে বুঝবেন যে হতেও তাহলে মানে ফজরের 1 রাকাত আদায় করতে হবে, এমনটা নয়। কারণ ফজরের সালাত এবং মাগরিবের সালাত কসর করা যাবে না, ওটা পূর্ণ আদায় করতে হবে। শুধু কসর হবে আসর এবং এশা এবং জোহর। 4 রাকাত বিশিষ্ট যে সালাত রয়েছে সেই সালাতগুলো আপনি 2 রাকাত 2 রাকাত করে আদায় করতে পারবেন। এখন এখানে বলছেন যে হুজুর আপনি যে একটা আগে বললেন যে কসর করতে হবে এখন 2 রাকাত, এখন আমি যে রংপুরে গিয়ে পৌঁছালাম সেখানে তো এখন ওখানে আদায় তো হচ্ছে আপনার ওই যে এশার সালাত, তো এশার সালাতে জামাত হচ্ছে, সেখানে তো তারা 4 রাকাত আদায় করে, আমি এখন কয় রাকাত আদায় করবো?
এটা প্রশ্ন আসতে পারে না? একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি সফরে থাকবেন একাকী আদায় করলে আপনি কসর আদায় করতে পারবেন, আর যখন আপনি ওই জামাতের সাথে আদায় করবেন, যারা জামাত ওখানে মুকিম থাকবে, মানে 4 রাকাত বিশিষ্ট যারা সালাত আদায় করবে, তাদের যখন ইক্তেদা করবেন তখন কিন্তু আপনার 2 রাকাত আদায় করার অনুমতি নেই। তখন আপনাকে 4 রাকাতে আদায় করতে হবে। তার পিছনে যখন আদায় করবেন তখন 4 রাকাতেই আপনাকে আদায় করতে হবে, পূর্ণ আদায় করতে হবে। আর যদি দেখা যায় যে মুসাফির সালাত আদায় করাচ্ছেন ইমামতি, মুসাফির যে ব্যক্তি সফরে রয়েছে, সফরে জামাত হয় না, ইস্তিমাতে আমরা যাই, ইস্তিমাতে আমরা সফর জামাত করি। তো এখন এই মুসাফির যখন সালাত আদায় করাচ্ছে তখন তো তারা 2 রাকাত আদায় করাচ্ছে। এখন মুকিম ব্যক্তি যদি এখানে অবস্থান করে তখন সে কয় রাকাত আদায় করবে? এমন হতে পারে না? তাহলে ওই মুকিম ব্যক্তি যখন জামাতটা ধরবে তখন সে কিন্তু 4 রাকাত পূর্ণ আদায় করবে। 2 রাকাত পড়ার পরে যখন মুসাফির সফরের সালাতে যখন 2 রাকাত পরে যখন আদায় সালাম ফেরাবে তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে আবার 2 রাকাত আদায় করে নেবে। তাহলে তার জন্য কয় রাকাত হলো? 4 রাকাত। তাহলে বোঝাতে চাচ্ছিলাম, যখন মুকিম জামাত করাবে, ইমামতি করবে, তখন আপনি মুসাফির হলেও আপনাকে 4 রাকাত আদায় করতে হবে। আর যখন কোনো জায়গায় যদি মুসাফির সালাত আদায় করায় 2 রাকাত, আর আপনি যদি মুকিম হয়ে থাকেন, মানে বাড়িতে অবস্থানকালী হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু পুরো 4 রাকাত আদায় করতে হবে। এমনটা মনে করিয়েন না যে ওই যে ওখানে তো আমি সফরে ছিলাম, তো ওখানে এখন ইমাম সাহেব ছিল, ওখানে মুকিম, উনি 4 রাকাত আদায় করেছেন, আমি ইক্তেদা করে 4 রাকাত আদায় করে এসেছি, যেখানে আমার 2 রাকাত পড়াও বৈধতা ছিল। তা সেখানে এখন এখানে যেহেতু উনি মুসাফির, উনি ইমামতি করছেন, তো উনি 2 রাকাত আদায় করছেন, ইক্তেদা করার জন্য আমি 2 রাকাত আদায় করবো, এটা কিন্তু হবে না। তখন আপনাকে কি করতে হবে? পূর্ণ 4 রাকাত আদায় করতে হবে। শানে মুসল্লি একরাম, এটা হচ্ছে আমাদের কসর সালাতের বিধান। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম শানে মুসল্লি একরাম, এই কসরের বিষয়গুলো আপনাকে আবারও আমি বোঝাতে চাচ্ছিলাম। বেতের সালাত, ফজরের সুন্নত সালাত আদায় করার জন্য চেষ্টা করবেন, আর বাকি সুন্নত সালাতগুলো আদায় করার দরকার নেই। আর যদি আপনি অভ্যস্ত তাহাজ্জুদের হয়ে থাকেন, সফরে থাকলেও আপনি তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করবেন। এবং মসজিদে ঢুকলেই আপনি সফরে থাকেন, বাড়িতে থাকেন, আপনি 2 রাকাত আদায় করতে বাধ্য। ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি সফরে থাকেন, বাড়িতে থাকেন, আপনার আদায় করলে নেকি হবে, আদায় না করলে গুনাহও নেই, আপনার নেকিও নেই। আর যদি মসজিদেই ঢুকেই 2 রাকাত সালাত যদি আপনি আদায় না করে থাকেন, তাহলে আপনার আমলনামায় গুনাহ হবে। অতএব এটা আপনাকে আদায় করতেই হবে, আপনি সফরে থাকেন আর বাড়িতে থাকেন। বলছিলাম আমাদের তাহলে মোটামুটি কসরের সালাদ এবং জমা করার সালাদ হয়ে গেল। দূরত্ব, জাযাকাল্লাহু খায়রান। এখন দূরত্ব কতটুকু হতে পারে এটা নিয়ে কিন্তু অনেক একতলাফ রয়েছে। 48 মাইল, 9 ফারসাক, বিভিন্ন ধরনের বিভিন্ন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আমল থেকে স্পষ্ট কোনো হাদিসে পাওয়া যায় না যে কতটুকু দূরত্ব হলে তাকে মুসাফির বলা হয়, কতটুকু দূরত্ব হলে মুসাফির বলা যায়, এমনটা বলা যায় না। তবে সাধারণত আমাদের সৌদি আরবের ওলামায়ে কেরামগণ তারা বলেছেন 70-80 কিলোমিটার। 70-80 কিলোমিটার যে জায়গাটুকু হবে সেখানে আমরা বলতে পারি, সেখানে যে অবস্থান করার জন্য আমরা বের হই তাহাকে বলা হয় মুসাফির। এখন দেখুন এখানে কিন্তু আমাদের ঠাকুরগাঁও কত কিলো হতে পারে? আমাদের এই অমরখানা থেকে ধরুন 45 কিলো, তাই না? পঞ্চগড় থেকে 45, 37, তাহলে এখান থেকে 45 কিলো। তো এখানে কিন্তু 70-80 কিলো হয় না, কি হয় কি? তাহলে কিন্তু ওদের ইজতিহাদি অনুযায়ী বোঝা যায় যে তাহলে আমাদের ঠাকুরগাঁও গেলে কিন্তু তাহলে সফরে নাই, ওদের যুক্তিগত হিসাবে। কিন্তু আবার কিছু কিছু যারা মুস্তাহিদ তারা এই ফতোয়াও দিয়েছেন যে যখন ব্যক্তিগতভাবে নিজেকে মনে হবে যে আমি সফরকারী, তখনই সে কসর আদায় করবে, জমা সালাত আদায় করতে পারে। এটা ব্যক্তিগতভাবে নিয়ে এসেছেন। কেমন ব্যক্তিগতভাবে? নিজেকে বোঝা যাবে যে আসলে আমি মুসাফির কিনা। যেমন আমরা যদি এখন বদায় যাই বা মনে করেন যে আমাদের ময়দান দিকে যাই, তাহলে কিন্তু নিজেকে কিন্তু মুসাফির কিন্তু মনে কিন্তু হবে না। কিন্তু ঠাকুরগাঁও গেলেও কিন্তু কখনো নিজেকে কিন্তু মুসাফির মুসাফির মনে হয়, এরকমও কিন্তু কখনো মনে হতে পারে। তো সেই হিসেবেই কারো কারো মতে বাড়ি থেকে বের হলেই যদি কখনো মনে হয় যে আমি একজন মুসাফির, সেটা এখন 15 কিলোমিটার হোক, আর 20 কিলোমিটার হোক, আর 50 কিলোমিটার হোক, 80 কিলোমিটার হোক, তারপরে সে কসর জমা আদায় করতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বোঝাতে চাচ্ছি, যদি কখনো আমি নিজেকে মুসাফির মনে করি, কখন দেখুন আমি দেখা যায় রংপুরে যাই,
তখন আমি সাধারণত নিজেকে মুসাফির মনে করি। আর সাধারণত এই আশপাশে থাকলে কিন্তু আমি নিজেকে মুসাফির, আমার এটা অনুভূতি হয় না। এই জন্য আমি এটা বিরত থাকার জন্য চেষ্টা করি। ডক্টর রাশেদুল্লাহ আল গালিব সালাতুল্লাহ আসলে তিনি উল্লেখ করেছেন যে বাড়ি থেকে বের হলেই যদি সফরের অবস্থায় বের হয় তাহলে সেটাকে বলা হয় মুসাফির। সেটা অত 70-80 কিলোমিটার হওয়ার অত জরুরি নয়। কিন্তু আসলেই আমি মনে করি নিজেকে পরিষ্কার থাকার জন্য 70-80 কিলোমিটার হওয়াটাকে আমি নিজেকে মনে করি এটি সবচেয়ে উত্তম হবে। তাই আমি এটা নিয়েছি, যে কোনো একটা যদি আপনার কারো মতটাকে গ্রহণ করেন এতে কোনো অসুবিধা নেই, কারণ এটি হচ্ছে হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তাই যেটা বোঝাতে চাচ্ছিলাম সামনে মুসল্লি আকরাম, এখন এই যে মুসাফিরের বিষয়টা, আপনি ধরো রংপুর গেলেন, তখন আপনি মুসাফির। এখন আপনি কসরটা আদায় করবেন কোথা থেকে? যখন আপনি বাড়ি থেকে বের হবেন রংপুরের উদ্দেশ্যে, আপনি তখন মুসাফির। কথা কিন্তু বুঝেন, বাড়ি থেকে বের হলেন রংপুরের উদ্দেশ্যে, তখন মুসাফির। এই বের হওয়ার পরে বাড়ি থেকে আপনি বের হয়েছেন, এই মসজিদের এখানে এসেছেন, এমনি জহরের ওয়াক্ত শুরু হয়েছে, এমন হতে পারে না? আপনি এখানে কসর আদায় করতে পারেন। কথাটা কিন্তু বুঝবেন। মানে সফরের উদ্দেশ্যে আপনার কিন্তু মনে হচ্ছে যে আমি রংপুর যাব, আপনি এত কিলোমিটার যাচ্ছি, তাহলে আমি একটা মুসাফির। তাহলে বাড়ি থেকে বের হলেই আপনি যেহেতু মুসাফির, আপনি বের হয়েছেন, তখন বের হলে যদি সালাতের ওয়াক্ত সময় থাকে তখন আপনি জমা করতে পারেন, আপনি কসরও করতে পারেন, কিন্তু বাড়িতে করতে পারবেন না। বাড়ি থেকে বের হওয়ার পরে কিন্তু আমি বলছি, বাড়ি থেকে বের হওয়ার পরেই। এটা যদি মনে হয় যে আগে মসজিদে যাই, সালাত আদায় করে নিই, তারপর বাড়ি থেকে এসে তারপর আমি যাব, তাহলে কিন্তু আপনি পারবেন না। কথা কি বুঝতে পারছেন? মানে বাড়ি থেকে বের হয়েছেন আর আপনি বাড়িতে যাবেন না, তাহলে আপনি মুসাফির। এই অমরখানা হোক, আর আপনার নূতন হাটে হোক, বা আপনার মিলন মার্কেট হোক, আপনার পঞ্চগড় হোক, যেখানে হোক না কেন, যেতে যেতে আপনি যত জায়গায় অবস্থান করবেন আপনার জন্য আপনি মুসাফির। আপনি জমা করতে পারবেন, আপনি কসর আদায় করবেন। রংপুর থেকে ফিরে এসেছেন, রাজশাহী থেকে ফিরে এসেছেন, বা ঢাকা থেকে ফিরে এসেছেন, যতক্ষণ পর্যন্ত উনি বাড়িতে ঢুকেননি, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ঢুকেননি ততক্ষণ পর্যন্ত উনি মুসাফির। এখন আপনি ঢাকা থেকে আস্তে আস্তে এখানে দেখলেন যে আমার একটু বাড়িতে ঢুকবো যেহেতু, তো এখানে আমি আসর সালাত আদায় করে নিই, এমন হতে পারে না? এখনও বাড়ি কিন্তু ঢুকেননি, যাননি, তখনই আপনি এখানে যে আদায় করেন একাকি, তখন আপনি 2 রাকাত আদায় করতে পারবেন, কারণ বাড়িতে এখনও ঢুকেননি। আপনার এলাকায় ঢুকলেও কিন্তু বাড়িতে ঢুকাটা হচ্ছে সফর থেকে মুকিম, অবস্থানকাল যেটা বলা হয়েছে, বাড়িটাকে বলা হয়েছে মুকিম, মানে যেখানে আপনার স্থায়ী অবস্থানকাল। অতএব তাহলে বোঝা যায় যতক্ষণ মতো বাড়িতে আপনি ঢুকবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুসাফির। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়